হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবার কেমন শপিং করা হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বললাম আমার বাড়িতে একটু কাজের প্রেশার আছে, আমি ঠিক করে ভিডিওটা এডিট করতে পারছি না। সারাদিন কাজ করে যখন রাতে এডিট করতে বসি তখন একটু ঘুম পেয়ে যাচ্ছে আর এডিট করতে আর পারছি না। সকালবেলা আবার সেই আগের রুটিনে সেই কাজ টাজ করে করে আর হয়েই উঠছে না। তো তার জন্য তোমরা আমাকে একটু প্লিজ ক্ষমা করে দিও। আর আমি যখন যে ভিডিওটা দেব অবশ্যই তোমরা একটু দেখো। তোমরা আমাকে সাপোর্ট যদি না করো তাহলে আমি কি বেশি দূর এগোতে পারবো না। আমাকে মাঝপথেই ভিডিওটা অফ করে দিতে হবে। আমি চেষ্টা করছি যাতে তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি, ভিডিও এডিট করে সুন্দর করে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি। চেষ্টা করি, যখন পারি না তখন মাঝে মধ্যে স্কিপ হয়ে যায়। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও ব্যাপারটা, তোমরা আমাকে সাপোর্ট করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। জানোই সবাই যে আমাদের নতুন ঘর করা হচ্ছে, দোতলার ওপরে ঘরে ঢুকবো পয়লা বৈশাখে, ইচ্ছে আছে। তার জন্য সমস্ত কিছু গাছানোর ব্যাপার আছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ে খুব বায়না করছিল যে ওর বড় পুতুলটা নামিয়ে দিতে। আমার ঘরে যেহেতু জায়গা বা স্পেসটা এতটাই কম, আমি সব কিছু কোনো রকমে প্যাকেটের মধ্যে ভরে বা বস্তার মধ্যে ভরে ভরে সামসেটের উপর রেখে দিই, তারপরে যখন দরকার হয় তখন নামাই। তা আজকে মেয়ে খুব বায়না করছিল যে ওই পুতুলটা নামিয়ে দেওয়ার জন্য। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যা একটুখানি নামিয়ে দাও, ও খেলেই আবার তুলে রাখবে। তারপরে একটুখানি খেললো, কোলে নিল, আমাকে বলছে যে মামা আমার তো একটা মেয়ে পুতুল আছে, এবার সেম সেম দেখে একটা ছেলে পুতুলও এনে দেবা। আমি বলছি কি ঠিক আছে মামা, যখন তোমার হ্যাপি বার্থডে হবে তখন তোমাকে আমি আরেকটা পুতুল কিনে দেবো। থ্যাংক ইউ মাম্মা বলে ওর বাপিকে দিল। ওর বাপি এখন প্যাকেজিং করে সুন্দর করে আবার যেরকম প্যাকেট করা ছিল সেরকমভাবে প্যাকেট করে ওই সামসেটের উপরে তুলে রাখলো। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার পাশে, তো সেজন্য খুব ধুলো ওড়ে। আর নিচে যদি কোনো কিছু রাখি ওটা ধুলো দেখতেও পাবা না। দুদিন পরে পরিষ্কার করার দুদিন পরে দেখবা এমনিতেই নোংরা হয়ে গেছে ধুলোবালি পড়ে। তো তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তোমাদের দাদাভাই আমি সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু বেরোবো, কারণ আজকে অনেক কিছু প্ল্যানিং করে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, সবটাকুই তোমরা জানতে পারবে আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু এখন হচ্ছে বর্ষাকাল, একটু একটু বৃষ্টি পড়ে, একটু একটু রোদ ওঠে, আবার মেঘলা মেঘলা হয়, এরকম একটা ওয়েদার রিসেন্টলি দুদিন ধরে হচ্ছে। তাই ভাবলাম যে যাচ্ছি যখন, আবার আজকের ওয়েদারটা একটু নরম আছে, জলের বোতল ছাতা এই দুটো নিয়ে নিই। অন্তত বাইকে করে গেলেও, তোমাদের দাদাভাই বাইকে করে আসলেও পেছনে তো আমি বাইক নিয়ে বসতে পারবো না, বাইকে মেয়েকে নিয়ে, তার জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি। তো এর জন্য ছাতাটা নিয়ে গেলে কি হবে, আমি বৃষ্টি হলে আমি মেয়েকে নিয়ে চলে আসবো, আর তোমাদের দাদাভাই এক রেনকোট পরে চলে আসতে পারবে, সমস্যা হবে না। এই জন্য ছাতাটা নিলাম। আর বাইকে করে যাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে বাইকে করেই চাকদা পর্যন্ত যাব, কিন্তু তোমাদের দাদাভাই বলছে বাইকে করে চাকদা পর্যন্ত যেতে হবে না, বাস স্ট্যান্ড পর্যন্ত চলো, বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি নিয়ে গেলে ওখান থেকে বাসে করে আমরা চলে যেতে পারবো। তারপরে বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম বাইকে করে, সেখান থেকে বাসে করে চাকদা স্টেশনে পৌঁছালাম। চাকদা স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে গেলাম পায়রাডাঙ্গা। হ্যাঁ, তোমরা তো অবশ্যই দেখে বুঝতেই পেরেছো যে কোথায় এসেছি হচ্ছে একটা ফার্নিচারের দোকানে। আমাদের নতুন ঘরে বেশ কিছু ফার্নিচার আমরা রাখবো ভেবেছি, নতুন নতুন জিনিস, যেমন 3 ডোরের আলমারি, তারপর সোফা, টি টেবিল, তারপরে একটা বেড, অনেক কিছু রাখার প্ল্যানিং আছে। দেখতে এসেছি, বাঙালিদের তো একটা স্বভাব আছে যে 10 দোকান ঘুরে এক দোকান থেকে সামান নেওয়া বা মাল নেওয়া, তেমনই ভেবে দেখি চাকদাতে একটা দোকানে গেছিলাম প্রথমে, সেই দোকানে ঘুরে এসেছি আর চলে এসেছি পায়রাডাঙ্গা থেকেও দেখছি বেশ সুন্দর সুন্দর ইউনিক হাইড্রোনিক বেডগুলো
আছে, হাইড্রোলিক সিস্টেমের বেডগুলো আছে। যেমন এই যে দেখো বেশ সুন্দর কাঠেরও আছে, এমনিতে প্লাইবোর্ড যেগুলো সেইগুলো পাবে, যেটা তোমার হার্ডি প্লাইবোর্ড যেগুলো সেই বোর্ডেরও পাবে। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে হাইড্রোলিক বেডের, যে এই যে ফোল্ডিং মানে বেডগুলো, হাইড্রোলিকের যে বেডগুলো থাকে না, এইগুলো যেমন দেখো কত সুন্দর, উঁচু করলে উঁচু হয়ে যাচ্ছে, আবার একটুখানি প্রেস করলে নিচে বসে পড়ছে। আর নিচের যে স্পেসটা বেশ সুন্দর, বক্স করা স্পেসটা, তুমি যখন খুশি খুলতে পারবে, যেদিক থেকে খুশি সেদিক থেকে মাল ভেতরে রাখতে পারবে। আর অনেকটা স্পেস বক্স করা থাকলে কি হয়, মানে একটার গায়ে আরেকটা লেগে থাকে না, বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা যায়। আমার এই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে 3টে বেড আছে, এই 3টে বেডই খুব পছন্দ হয়েছে। একটু এই যে এই বেডটা দেখেছো, এই বেডটা আর এই যে বেডটা, এই দুটো বেড আমার খুব পছন্দ হয়েছে। পাশে আরেকটা ফ্লাওয়ারের বেশ ডিজাইন করা আছে, সেই বেডটা তোমাদের দাদাভাই বলছিল ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু দোকানদার বলল ওটা সেল হয়ে গেছে, ওটা ডেলিভারি যাবে। তবুও মানে রিসেন্ট আমরা আসার কিছুক্ষণ আগে এটা সেল হয়েছে, তাই জন্য ওটা ওখানেই আছে, না হলে ওরা ওটা সরিয়ে দিত। আর তোমরা যদি চাও, মানে উনি বলছিল যে তোমরা যদি চাও এটাকে অর্ডার দিয়েও আমরা বানিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে। তাই বলছিল ঠিক আছে, আমরা এখন বেড নেব না, আমরা এখন নেব হচ্ছে একটা আলমারিটা দেখি, তারপরে যখন বেড নেব তখন এসে আপনাকে বলে যাব বললাম। তারপরে এখানে অনেক কিছু দেখলাম, ড্রেসিং টেবিল, তারপরে সোফা, পরে টি টেবিল, বেশ সুন্দর সুন্দর ডিজাইনের দেখতে দেখতে আমার মেয়ের খুব পছন্দ হয়ে গেল একটা স্টাডি টেবিল। আমার মেয়ে তো রীতিমতো স্টাডি টেবিলটা বার করে, চেয়ারটা বার করে উঠে বসে মানে দেখছিল, যে কাউন্ট করছিল ওখানে 1 2 3, তারপরে ABCD অনেক কিছু লেখা ছিল, ওইগুলো বসে বসে পড়ছিল, বলছিল মাম্মা এটা আমার অনেক পছন্দ, এটা আমাকে কিনে দাও, এটা আমি এক্ষুনি নিয়ে যাব। এবার আমাদের বলো তো কি, ওদের কাছে অনেক বেশি যদি কিছু নাও, অনেক মানে বড় যেমন বেড, আলমারি, অনেক দামি যদি কিছু নাও, তাহলে ওরা নিজেরাই ডেলিভারি বাড়িতে দিয়ে যায়, হোম ডেলিভারি। কিন্তু ছোটোখাটো জিনিস নিলে হোম ডেলিভারিটা দিতে মানে অনেকটা দূরে আসবে, যেহেতু বড় গাড়ি ভাড়া করতে হবে, ছোট জিনিসের জন্য বড় গাড়ি ভাড়া করলে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়, তাই জন্য ছোটো জিনিসগুলো নিজেরাই নিয়ে আসা যায়। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর টেবিলগুলো, লাল কালারের সোফাটা আমার খুব পছন্দ হয়েছে। আর পেছনে দেখো এই যে ব্রাউন কালারের যে বেডটা সোফাটা আছে, 3জন 4জন বসা যায়, সোফাটা বড় সোফা, সেই সোফাটা আমার মেয়ে ঢুকেই আগে ওই সোফাটা পছন্দ করেছিল। আমার বাবার বাড়িতে এরকম সোফা আছে, ও গিয়ে সঙ্গে সঙ্গে ওই সোফার ওপরে উঠে বসে নাচানাচি করে, শুয়ে থাকে, তাই জন্য এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তো তারপরে ওপরে কিছু ফার্নিচার আছে, নিচেও কিছু ফার্নিচার আছে। এবার ওপরে আলমারির স্টকটা কম, নিচে আলমারির স্টকটা বেশি। এর জন্য বলল যে আপনারা তো আলমারি নেবেন, তাহলে নিচে চলুন, নিচে আমাদের ওয়ার্ড্রব আছে, আলমারি আছে, বেশ ভালো ভালো জিনিস আছে। তারপরে এখানে দেখলাম সত্যি খুব ভালো ভালো জিনিস, আর মানে বেশ ইউনিক জিনিস। তো আপনারা যেরকম মানে যেমন চাইছেন সেমনই পেয়ে যাবেন। যদি মনে করেন যে আপনারা এমনিতে স্টিলের আলমারি নিতে চাইছেন সেটাও পারেন, আপনারা যদি মনে করেন একটু ওয়ার্ড্রব চাইছেন সেটাও নিতে পারেন, সব রকম আছে এখানে। যে আলমারিগুলো আছে, ওয়ার্ড্রবগুলো, সেই ওয়ার্ড্রবগুলোর সঙ্গে ওরা বেশ কিছু বলছিল, কি বলে ওটাকে, ডিসকাউন্ট বলছিল, তারপরে ওয়ারেন্টি, গ্যারান্টি অনেক কিছুই বলছিল। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি পছন্দ করে এসেছি, কিন্তু আমার নেওয়া হয়নি, আমি নেক্সট ডেতে এসে নিয়ে যাব। এবার দেখি আরও কতগুলো দোকান আছে চেনা জানা, সেগুলো দেখব। আলমারিটা আগে নেব, তারপরে বাদবাকি জিনিসগুলো নেব। তারপর এই দোকানেরই
ভেতরে একটা বাক্সের ভেতরে একটা পায়রার ছোট্ট বাচ্চা দেখেছিল আমার মেয়ে। আমাকে টেনে টেনে নিয়ে আসছে, বলছে মাম্মা চলো দেখো ওখানে একটা পায়রার বাচ্চা আছে। তারপরে দেখলাম উনি বলছিল যে এই পায়রার বাচ্চাটা সকালবেলাই ওপরে খাঁচা থেকে পড়ে গেছে, এখন তো আর ওঠাতে পারছিলাম না, বিকেলে যখন ওর মা আসবে ঘরে তখন উঠিয়ে দেব। আর ওকে আজকে সারাদিনে একটু সর্ষের দানা দিয়েছি আর জল দিয়েছি খেতে, ও এখানেই আছে। আমার মেয়ে তো খুব আনন্দ দেখে, এরকম কাছে কাছে পাখি কোনোদিন দেখেনি, ধরতে চাইছিল, আমি বারণ করলাম। তারপরে চলে এসেছি ওই দোকান থেকে বাড়িতে, অনেক রাত হয়ে গেছে। এমনিতে বেরিয়েছি অনেক বেলা করে, আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে, এর জন্য দেরি হয়ে গেছে বাড়িতে ফিরতে ফিরতে। তবুও সমস্ত যত প্ল্যানিং করে গেছিলাম সবটা কমপ্লিট হয়নি। এসেছি, মায়ের জন্য কিছু জিনিস কিনলাম, ঠাকুমার জন্য কিছু জিনিস কিনলাম, সব কিছু কিনে কাটে বাড়িতে চলে এসেছি। একটু আগে একটু টাইম থাকা যেত, আগে আগে চলে এসেছি, কারণ বাড়ির পাশেই একটা বাড়িতে কালী পুজো হচ্ছিল। চৈত্র মাসের শেষ মঙ্গলবারে কালী পুজোটা করে প্রত্যেক বছরই। তা ওদের বাড়িতে না গেলে সবাই খারাপ ভাবে যে পাশাপাশি বাড়ি, তো যদি অনেকটা দূরে বাড়ি হতো তাহলে না গেলেও সমস্যা ছিল না, একদম আমাদের বাড়ির পাশেই বাড়ি, পুজো হচ্ছিল। তারপরে আসলাম বাড়িতে, এসে একটু পুজো বাড়িতে গেলাম, পুজো দেখলাম। মায়ের মুখটা কি সুন্দর লাগছে, পুরো মায়ের জুয়েলারি পরিয়েছে, নতুন শাড়ি পরিয়েছে, খুব সুন্দর লাগছে, বেশ ইউনিক স্টাইলের শাড়ি পরিয়েছে, খুব ভালো লাগছিল। আমি মায়ের মুখের দিকে অনেকটা টাইম ধরে তাকিয়েছিলাম, আমার খুব মানে মিষ্টি লাগছিল মুখটা। তারপরে প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ করেছিল আর মায়ের জন্য নিয়ে এসেছি, মানে শাশুড়ি মা যায়নি, শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। আর এসে খুব টায়ার্ড লাগছিল, এই যে শুয়ে পড়বো, খুব ঘুম পেয়ে গেছে, শুয়েও পড়েছিলাম। পরের দিন সকালবেলা মেয়ে ঘুরঘুর করছিল, পরে আমি ওকে বললাম যে মাম্মাম ঠাম্মির জন্য যে গিফটটা এনেছো পয়লা বৈশাখের সেটা ঠাম্মিকে দাও, আর বুড়ো মাকে যেটা এনেছো বুড়ো মাকে দাও, বুড়ো মাকে দিয়ে প্রণাম করো। তারপরে ঠাম্মিকে দিয়ে প্রণাম করলো আর বুড়ো মাকে দিয়ে প্রণাম করলো। এই যে দেখো ওর বুড়ো মা প্রণাম করার সঙ্গে সঙ্গেই ছুটতে পালিয়ে গেল। ও খুব আমার মেয়েকে ঠাকুমা শাশুড়ি মিষ্টি বলে মানে ভালোবেসে মামনি বলে ডাকে। আর এই যে দেখো মাকে শাড়িটা দিল, মায়ের জন্য একটা বাটি প্রিন্টের সফট দেখে নতুন বেরিয়েছে শাড়িগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের একটু কম পছন্দ হয়েছে। তারপরে মা বলছিল, দুটোই শাড়ি নিয়ে এসেছিলাম, তোমাদের দাদা ভাইয়েরটা আর আমারটা, দুটোটাই শাড়ি নিয়ে এসেছিলাম। মাকে বললাম যে দেখো তোমার যে শাড়িটা পছন্দ হয় সেই শাড়িটা রাখো, আর বাদ বাকিটা আমি ফেরত দিয়ে আসবো, অসুবিধা হবে না। তো তারপরে মায়ের ওই বাটি প্রিন্টের সবুজ কালারের শাড়িটা, সবুজ না ব্লু কালারের শাড়িটা পছন্দ হলো, এটা আমারও খুব পছন্দ হয়েছে। আমার শাশুড়ি মাও পরতে পারবে আর আমিও পরতে পারবো, এই জন্য মা রেখেছে। আর এটা খুব সুন্দরও লাগছিল, মাকে পরলে মানাবেও। দেখো কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে শাড়িটা। তারপরে মা বললো থাক আমি এই শাড়িটা রাখি, আমার মেয়েও খুব পছন্দ করেছে শাড়িটা। তারপরে আরেকটা যেটা ছিল সেটা সুন্দর করে মেয়ে ভাঁজ করে প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে, তোমাদের দাদাভাই রাতে যখন ডিউটিতে যাবে, ওর যেখানে ডিউটি করে তার পাশেই তো দোকানটা, ফেরত দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।